আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে রান্না করব বেগুন আলুর একটা লাবড়া। খুবই মজাদার হয়ে থাকে এই লাবড়া রান্নাটা। তো এখানে আমি নিয়ে নিলাম দুটো বেগুন আর নিয়ে নিলাম 4টা আলু। তো এগুলোকে আমি এখন কেটে নিব। আর এদিকে 4টা পেঁয়াজ আর দুটো টমেটো কেটে নিলাম। এখন চুলে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিলাম তেল, দিয়ে দিলাম এখন কেটে রাখা পেঁয়াজগুলো এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব এখানে কেটে রাখা টমেটোটা এখন ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে যখন একটু সফট হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি এটাকে ভেজে নিব টমেটো আর পেঁয়াজের সঙ্গে। তারপরে দিয়ে দিব এখানে 1/2 চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। এখন অল্প পরিমাণে পানি দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। দেখে বুঝতে পারছেন আমি কতটুকু করে আলুটা কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন আমি এগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। এরপর যে অল্প পরিমাণে পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিব আমি এখানে 1 কাপ পরিমাণে পানি। এখন আমি এগুলোকে নেড়ে দিব। তারপর আমি ঢেকে রান্না করব আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এদিকে আলুটা সিদ্ধ হতে থাকবে আর আমি অন্যদিকে বেগুনগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো কেটে নিলাম। এখন একটা হাঁড়িতে নিয়ে নিলাম। অল্প পরিমাণে তেল দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে আমি এখন বেগুনগুলো ভেজে নিব। তো এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে আসছে। এখন আমি আলুর সঙ্গে বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে বেগুনটাকে আমি মিক্স করে নিব। এই পর্যায়ে আমি কোনো পানি দিব না। বেগুন থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নিব। তো এই তো আমার লাবড়াটা রান্না হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।